ইন্দ্রাণীস কিচেনে সকলকে স্বাগত। আজ চিচিঙ্গা দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। আজকের রেসিপিটি হলো চিচিঙ্গা ভর্তা। এর জন্য আমি দুটি এই রকম বড় মাপের চিচিঙ্গা নিয়েছি আর নিয়েছি দুটি পেঁয়াজ এবং কয়েকটি কাঁচা লঙ্কা। এবার চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নেব। চাকু দিয়ে হালকা হাতে এইভাবে ধীরে ধীরে চিচিঙ্গার খোসা ছাড়াতে হবে। আমি এইভাবেই দুটো চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার চিচিঙ্গা দুটো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। খোসা ছাড়ানোর পরেই ভালো করে ধুয়ে নিতে হবে। দুটি চিচিঙ্গাই এইভাবে ধুয়ে নিলাম। এবার চিচিঙ্গা দুটো কেটে নেব। প্রথমে দুই দিক থেকে এইভাবে কেটে ফেলে দেব। এবার মাঝখান থেকে অর্ধেক করে এইভাবে গোল গোল করে কাটতে হবে। এরপরে মাঝখান থেকে এইভাবে কেটে দুটুকরো করে নেব। এইভাবে আমি দুটো চিচিঙ্গাই কাটবো। আর চিচিঙ্গার ভেতরে অনেক সময় এরকম দানা থাকে, এই দানাগুলো এইভাবে ফেলে দিতে হবে। দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। অনেক সময় দানা থাকে না, তো আমি যে দুটি চিচিঙ্গা নিয়েছি তার মধ্যে দানা আছে, তাই আমি এইভাবে ফেলে দিচ্ছি। এবার আবার কেটে নিচ্ছি। এভাবেই দুটো চিচিঙ্গায় দানা ফেলে ধীরে ধীরে কেটে নেব। চিচিঙ্গা কাটার পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। দুটো চিচিঙ্গাই আমার কাটা হয়ে গেছে। এইভাবে দানা ছাড়িয়ে পাতলা পাতলা করে চিকড়ি করে কেটে নিয়েছি। এবার একটি নেটে এই কেটে রাখা চিচিঙ্গাগুলো তুলে নেব। হয়ে গেছে সবটা চিচিঙ্গা তোলা। এবার চিকড়ি করে কাটা চিচিঙ্গাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কাটার আগেও ধুয়েছি, কাটার পরেও এইভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। হয়ে গেল চিচিঙ্গা ধোয়া। এবার যে দুটি পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটোকে কেটে নেব। প্রথমে পেঁয়াজ দুটো দুপাশ থেকে এইভাবে কেটে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর অর্ধেক করে নেব। এরপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব পেঁয়াজগুলোকে। এইভাবে মিহি করে আমি দুটো পেঁয়াজই কাটবো। দুটো পেঁয়াজই এইভাবে কেটে নিয়েছি। এইবার যে চারটি কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে নেব। পেঁয়াজ এবং লঙ্কা কাটা হয়ে গেল। এইবার রান্না শুরু করব। গ্যাস জ্বালিয়ে দিলাম, বসিয়ে দিলাম প্রেসার কুকার।
প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, গরম জল করতে হবে। আর জলে দিয়ে দিলাম নুন। এরপর ঝিরিঝিরি করে কেটে রাখা চিচিঙ্গাগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করব বলে। প্রেসার কুকারের ঢাকনা আটকে দিলাম। একটা সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নেব। খুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হলো চিচিঙ্গাগুলো। দেখুন এইরকম সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা চিচিঙ্গা একটি নেটের মাধ্যমে এইভাবে জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পর খন্তির মতো এইরকম একটি জিনিস দিয়ে ভালো করে চেপে চেপে চিচিঙ্গার থেকে জলটা বের করে দিতে হবে। আপনারা হাতা দিয়েও চাইলে জলটাকে চেপে বের করে দিতে পারেন। আমি এই জিনিসটি দিয়ে করছি। আর নিচে একটি থালা পেতে রেখেছি, দেখুন জলটা নিচে পড়ছে। এইভাবে ভালো করে চেপে চেপে জলটাকে কিন্তু বের করে দিতে হবে, যাতে ওর মধ্যে কোনো জল না থাকে। দেখুন আমি পুরো জলটাকে বের করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গরম তেলে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজা তুলে নেব। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা গরম তেলে ঢেলে দিলাম। যতক্ষণ না ব্রাউন কালার হয় নাড়ার মধ্যে রাখতে হবে। এইভাবে নাড়তে থাকতে হবে। আর এবার দিয়ে দেব কালো জিরা। কালো জিরা দেওয়ার পর ভালো করে আবার নাড়তে হবে। দেখুন রং চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে। আরো একটু নাড়তে হবে। দেখুন একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর আবার ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা চিচিঙ্গা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে সিদ্ধ করা চিচিঙ্গা ভালো করে নেড়ে মিশিয়ে দেব এবং নাড়ার মধ্যে রাখতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়। এইভাবে নাড়তে হবে। দেখুন জল প্রায় শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। আর তেল বেরালে বুঝতে পারবেন রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার আমি এর ওপরে ছড়িয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো। এর জন্যে ওই শুকনো লঙ্কাগুলো এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে হয়ে গেছে আমার গুঁড়ো করা। এবার আমি ওপরে ছড়িয়ে দেব। এটা ছড়িয়ে দিলে কিন্তু রান্নার স্বাদ আরো বেড়ে যাবে। হয়ে গেছে আমার রান্না। এবার একটি পাত্রে আমি তুলে নেব। এইভাবে ধীরে ধীরে কড়াই থেকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভর্তা একদম রেডি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই আপনারা এটা খেতে পারবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।